রব্বে কারীম বলেন, যারা তিনটা কাজ করবে এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। তিনটা কাজ। কয় কাজ? তিন কাজ। এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এক নাম্বার কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। আমাদের যাত্রাবাড়ি শায়েখ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি একবার বলেন, কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চাইতেও বেশি। এক আয়াতের দাম জান্নাতের চাইতে বেশি। আর আগে বেড়ে বলেন, এক শব্দের দাম জান্নাতের চাইতে বেশি। প্রশ্ন হবে, কোরআনে কারীমের দাম জান্নাতের চাইতে বেশি কেন হবে? প্রশ্ন, কোরআনে কারীমের দাম জান্নাতের চাইতে বেশি হবে কেন? উত্তর হলো, জান্নাত আল্লাহ তাআলার বানানো। জান্নাত হলো মাখলুক আর কোরআন হলো গায়রু মাখলুক। কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন, জান্নাত আল্লাহ তাআলার বানানো। জান্নাত ছিল না, আছে, থাকবে। আর কোরআন ছিল, আছে, থাকবে। জান্নাতের আগে মাসবুক বিল আদম ছিল, লেকিন কোরআনের আগে মাসবুক বিল আদম ছিল না। আল্লাহ তাআলার আগে যেমন কেউ নাই, কোরআনের আগেও তেমন কেউ নাই। সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের মর্যাদা কত? সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলার মর্যাদা যত। তাহলে কোরআনে কারীমের দাম বেশি না জান্নাতের দাম বেশি? আবেগে বলছেন না বুঝে বলছেন? না বুঝে বলেন। কোরআনে কারীমের দাম জান্নাতের চাইতে বেশি। বলেন, দিল মানে না। জান্নাতের চাইতে কোরআনের দাম বেশি। বলেন, শুধু সূরা ইখলাসের দাম জান্নাতের চাইতে বেশি। বিশ্বাস হয় না? সবার বিশ্বাস হয়েছে? এই শব্দটা শোনার পরেও যদি কেউ কোরআনে কারীম না শিখে, তো তার এই বিশ্বাস হয়ে লাভ কি? এই শব্দটা শোনার পরেও কেউ যদি তার ছেলে মেয়েকে কোরআনে কারীম না শিখায়, তার এই বিশ্বাসে লাভ কি? তার এই বিশ্বাস আসলে কি বিশ্বাস, না বিশ্বাসের নামে শব্দ? এটা বিশ্বাস নয়, বিশ্বাসের নামে শব্দ। এটা হলো বিশ্বাস। বরস্বী তালিব্যাস পফালা আকার দন্ত্যাস। এটা ভাত, এটা ভাতের শব্দ। ভকার ভাত, এটা পেট ভরবে তো? ভাত, এটা ভাত না ভাতের শব্দ? পানি না পানির শব্দ? এই জন্য এই বিশ্বাস এটা বিশ্বাস নয়, এটা বিশ্বাসের কি বলেন? এটা বিশ্বাসের শব্দ। বিশ্বাস যেটা আপনার কলিজাকে ওই কাজ করতে বাধ্য করে, এটাকে বলে ইয়াকিন, এটাকে বলে বিশ্বাস। ইয়াকিন কাকে বলে? যেটা বান্দাকে আমল করতে বাধ্য করে। হুয়া কাইফিয়াতুল কলবে, হৃদয়ের একটা কাইফিয়তের নাম, যেটা ইউজিবুল আবাদা, বান্দাকে বাধ্য করে আলা ফি'লি হাদাল আমল, ওটা করতে যেটা বান্দাকে বাধ্য করে। বলেন, এটা হলো ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। আপনার ইয়াকিন আছে আগুনে পুড়ে ফেলে, আপনি কবে আগুনে হাত দিবেন? কবে? কয়দিন, কয়বার আগুনে হাত দিছেন? সামনে কয়বার দিবেন? কেন? এটা কি শুধুই আপনার ইলম না ইয়াকিন? শুধু ইয়াকিন না মুশাহাদা? শুধু ইয়াকিন না চোখে দেখা বিষয়? চোখে দেখা বিষয়। এজন্য চোখে দেখা বিষয়কে যে পরিমাণ ইয়াকিন করা, রাসূলের খবরের উপরে এর চেয়ে বেশি ইয়াকিন করা। সুবহানাল্লাহ। রাসূলের যে খবর দিয়েছেন এর চেয়ে বেশি কি করা? বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ইয়াকিনের দুনিয়াকে আবাদ করে দেন। শুধু আমাদের ইয়াকিনের দুনিয়া বরবাদ হয়ে গেছে। বরবাদ হয়েছে কি বলেন? ইয়াকিনের দুনিয়া বরবাদ হয়ে গেছে।
শুধু বরবাদ হয় না, ইয়াকিনের দুনিয়া আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। ইয়াকিনের দুনিয়া মোবাইলে আগুন লাগা ছারখার করে দিচ্ছে। আগুন ইয়াকিনের দুনিয়াকে কি করে দিছে বলেন? ছারখার করে দিছে, পুড়ে ছারখার করে দিছে। ইয়াকিনের দুনিয়াকে পুড়ে ছারখার করে দিছে। এজন্য রব্বে কারীম ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পড়েন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। সমস্ত বরবাদির মূল কারণ আখিরাতের উপরে বিশ্বাস নাই। সমস্ত বরবাদির মূল কারণ কি? আখিরাতের উপরে বিশ্বাস নাই, আখিরাতের উপরে ইয়াকিন নাই। ইয়াকিন মানুষকে ওই কাজ করতে কি করে? বাধ্য করে। সাপে কামড় দিবে, বিশ্বাস আছে, কেউ সাপের সামনে পড়ে না। কেউ সাপের সামনে পড়ে না। সাপ দেখলে দৌড়ায় কেন? এই জন্য প্রতিটা নেকি হইল নূর, আর প্রতিটা গুনাহ হইল আগুন। প্রতিটা গুনাহ হইল নার, আর প্রতিটা নেকি হইল নূর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানওয়ালা আমলওয়ালা প্রতিটা নারী হলো নূরি, আর ঈমান ছাড়া আমল ছাড়া প্রতিটা নারী হলো নারী। বুঝেন নাই? ঈমান ছাড়া আমল ছাড়া প্রতিটা নারী কি না? টান দিতে হবে এবার। এতক্ষণ ছিল নারী, ঈমান ছাড়া আমল ছাড়া হয়ে গেল নারী। আর ঈমান ওয়ালা আমল ওয়ালা যদি হয়ে যায়, এটা হবে নূরি, এটা হবে হুরুন আলা হুর, এটা হবে নূরুন আলা নূর। বলেন ঈমান ওয়ালা আমল ওয়ালা, ঈমান ওয়ালা আমল ওয়ালা প্রতিটা নর নারী এরা হলো নূরি। আর ঈমানওয়ালা আমল ছাড়া, ঈমান ছাড়া আমল ছাড়া প্রতিটা নর নারী হবে কি? নারী। এ রাস্তা যে চা বেছে এরা নূরি, এরা নূরি। ভিন নারী থেকে একবার চোখ নিচু করা, ভিন নারী থেকে একবার চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কামরাঙ্গীরচর বাসীর জন্য কি পরিমাণ অপরচুনিটি, কি পরিমাণ গোল্ডেন অপরচুনিটি। এদের রাস্তা রাস্তা চা বেছে, পুরি বেছে, আর এরা এদের চোখগুলোকে নিচু করে। সুবহানাল্লাহ। কি সুযোগ আছে না নাই বলেন? মজার বিষয় হলো রব্বে কারীম বলেন, কোনো মুসলমান যদি, কোনো মুমিন যদি ভিন নারী থেকে চোখ নিচু করে, রব বলেন আমি কথা দিলাম যালিকা আযকা লাহুম, ও চোখ নিচু করবে আমি তার দিলটাকে সাফ করে দিব। বলেন ভিন নারী থেকে চোখ নিচু করার পুরস্কার কি? দিল সাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ভিন নারী থেকে 2 চোখ নিচু করার পুরস্কার কি? কে কইছে? আশ্চর্য না? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করে। এটা না হেফাজতে ফরজের জামিন আর তাজকিয়ে নফসের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। আমার দোস্ত আমরা একসাথে পড়ছি, আমাদের পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাতি, আমাদের হাফেজ মাওলানা শরীফ সাহেব, আর আমাদের খলিল আহমদ কাসিমি, আমরা 3 জন দোস্ত, আমরা একই ক্লাসে পড়ছি। সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন, গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন, আর গদ্দে বসর হেফাজতে ফরজ তাজকিয়ে নফসের জামিন। সুবহানাল্লাহ। সবাই শব্দ বুঝেন নাই, না বুঝলে আমার দোষ নাই। আপনি বুঝেন না কেন? আপনার দোষ। চোখ নিচু করলে লজ্জাস্থান মাহফুজ থাকবে, আর এই 2টো মাহফুজ হয়ে গেলে দিল মাহফুজ। এবার কিছুটা বুঝছেন না?
বাকি মজার বিষয় হলো রব্বে কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গাদ্দু আবসারাহুম বলেন নাই, বলেছেন কুল লিল মুমিনিন, হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। এখন প্রশ্ন, আল্লাহ এইভাবে বললেন কেন, ওভাবে বললেন না কেন? এই তোমরা চোখ নিচু করো এভাবে বললেন না কেন? রাজি রাজউদ্দৌলা রহমতুল্লাহ বলেন এটা যেন উদাহরণ এমন, একজনের ছেলে বিড়ি খায়, তো বাবা এটাকে বলতে লজ্জা পায়, বাবা বাবার বন্ধুকে নির্বাচন করছে, দোস্ত তুই একটু কইয়া দিস, ওরে তুই একটু কইয়া দিস, তুই একটু কি। আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিন, হাবিব আপনার উম্মত ভিন নারীর দিকে চোখ তুলবে এটা বলতেও আমার ভাল লাগে না, আপনি একটু বইলা দিয়েন। কি কি বলছে বলেন, এটা আপনি একটু কি করেন। এবার ছেলেকে যখন তার বাবার বন্ধু বলে এই শোন তোর বাবা বলছে তুই আর বিড়ি খাইতি না, ইন্নালিল্লাহ আব্বা যাই না ফেলছে, হায় হায় আঙ্কেল আর খাবো না। তো রাসূল যখন বলছে তো উম্মত কি বলে, আল্লাহ আমি যে তাকাইছি আল্লাহ যাই না ফেলছে, আর তাকাবো না। এবার আল্লাহ নিজেই বলেন আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যেখানে যেখানে তাকাও আমি সব জানি আল্লাহ। এবার করাচি রহমতুল্লাহ বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম যেন বলেন জিবরিল দেখতো ও ভিন নারী থেকে চোখ নিচু করছে কি লিগা। তো ফেরেশতা বলে আল্লাহ ও না, তিন কারণে চোখ নিচু করছে। এক নম্বরে আযাবের ভয়ে, দুই নম্বরে জান্নাতের আশায়, তিন নম্বরে আপনার ভালোবাসায়। রব বলেন যা কথা দিলাম ওকে না আমার দিদার দিয়ে আমার দু চোখ, ওর দু চোখকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। আপনি হালাওয়াতে বাসারত को मेरे लिए कुर्बानी की, আপনি হালাওয়াতে বাসারত को मेरे लिए कुर्बानी की, তার হালাওয়াতে বাসারতকে সে আমার জন্য জলাঞ্জলি দিয়েছে, চোখের মিষ্টিকে আমার জন্য কোরবানি করেছে, আমি তাকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। এবার আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এলো কত গেল কত, কিছু কি গেছে? ভিন নারী থেকে চোখ নিচু করলে কিছু গেছে? হ্যাঁ ও কেন না ও কেন কিছু গেছে। এবার দিছে কত? ভিন নারী থেকে দু চোখ নিচু করলে রব্বে কারীম বলেন সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, একটা হলো ভিন নারী থেকে দু চোখ নিচু করলে রব তাকে হালাওয়াত ঈমান দিবে। সুবহানাল্লাহ। বলেন যে গোলাম মনিবের হক আদায় করে, নিজের হক আদায় করে, রবের হক আদায় করে, তাকে হালাওয়াত ঈমান দিবে। সুবহানাল্লাহ। বলেন তাকে কি দিবে? বলেন হালাওয়াত ঈমান। হালাওয়াত ঈমান মানে ঈমানের মজা। এবার বলবেন হুজুর ঈমানের মজা, ঈমানের মজা কি জিনিস? বলে ঈমানের মজা এটা শব্দ দিয়ে বোঝানো যাবে না, এটা হলো কাইফিয়াতে কলবের নাম। সুবহানাল্লাহ। এটা কিসের নাম বলেন? এটা হলো কাইফিয়াতে কলবের নাম। এবার যার কলিজা আল্লাহর মহাব্বত যদ্দূর তার ঈমানে মজা তদ্দূর, যার কলিজা আল্লাহর মহাব্বত যদ্দূর তার নামাজে মজা তদ্দূর, যার কলিজা আল্লাহর মহাব্বত যদ্দূর তার সেজদায় মজা তদ্দূর। এবার যার সেজদায় মজা যদ্দূর আল্লাহর দিদারে তার মজা তদ্দূর। أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا, দুনিয়াতে নামাজে যার মজা যদ্দূর, তিলাওয়াতে যার মজা যদ্দূর, জিকিরে যার মজা যদ্দূর, দুনিয়াতে সেজদায় যার মজা যদ্দূর, জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তদ্দূর। কি ভাই জান্নাতে আল্লাহর দিদারে কার মজা কদ্দূর বলেন? দুনিয়াতে ইবাদতে যার মজা যদ্দূর, বলেন দুনিয়াতে ইবাদতে যার মজা যদ্দূর, জান্নাত আল্লাহর দিদারে তার মজা তদ্দূর। সুবহানাল্লাহ। এজন্য মজা করে করে পড়া, মজা করে করে পড়া, নামাজ মজা করে করে পড়া, রোজা মজা করে করে রাখা, তিলাওয়াত মজা করে করে পড়া, সূরা ইখলাসের সাথে প্রেম হয়ে যাওয়া, প্রেম হয়ে যাওয়া, সূরা ইখলাসের সাথে ভালোবাসা হয়ে যাওয়া, সূরা ফাতিহার সাথে প্রেম হওয়া, আমি প্রেম করছি সূরা ফাতিহার সাথে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের সাথে প্রেম হয়ে গেছে, এটা ছাড়া আর ভাল লাগে না। সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইন্নী উহিব্বুহা, আমি কইছি না সাহাবী কয় ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের সাথে আমার প্রেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি মাগরিবের নামাজে 2 রাকাত
জাহারি রাতে 2 রাকাত সূরার ফাতিহার পরে সূরা মিলায়া, আবার তিনি পড়েন সূরা ইখলাস, আবার এশার নামাজের পরে দোনো রাকাতে পড়ে সূরা ইখলাস, আবার ফজরে পড়ে সূরা ইখলাস, আবার জোহরে পড়ে সূরা ইখলাস, সব নামাজে সূরা ইখলাস, পুরো শুধু সূরা ইখলাস। সূরা মিলে আবার কি পড়ে? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে হয়ে গেল আপনার পাঠানো ইমাম, মসজিদে কুবার ইমাম, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস। বলে তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন পড়ছে সূরা ইখলাস। বলে ইন্নী উহিব্বুহা, এটা আমার বড় ভাল লাগে, ওদের ভাল লাগে আমার সোনার বাংলা, আমার ভাল লাগে কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলে ওদেরকে জিজ্ঞেস করে ফেভারিট গান কোনটা, তোমার ফেভারিট সঙ্গীত কোনটা, তোমার ফেভারিট সং কোনটা। আমি বলি আমার ফেভারিট সং সূরা ইখলাস। সাহাবী বলেন ইন্নী উহিব্বুহা, আমি এটাকে বড় ভালোবাসি। এবার রাসূল বললেন ওকে গিয়ে বলে দাও ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। একটা সূরার ভালোবাসা যদি জান্নাত দিয়ে দেয়, পুরো কোরআন কারীমে ভালোবাসা কয়টা জান্নাতে দিবে? আরে সুবহানাল্লাহ বলেন না। একবার পড়তে লাগে। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? ডিজিটাল ঘড়ি আমি দেখবো না, মিনিট ধরেন, মিনিট, সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক 10 সেকেন্ড। কসম, আল্লাহর 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 কসম, জান্নাতের চেয়েও দামি। জান্নাত না জান্নাতের চেয়ে দামি? জান্নাত কোনোভাবেই আমাদের পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা, জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত পুরস্কার নেওয়ার কি জায়গা? আল্লাহ তাআলাই হইলেন আমাদের ইবাদতের পুরস্কার। আমি জান্নাতের জন্য করছি না, আমরা ইবাদত জান্নাত আল্লাহর জন্য করছি। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, আল্লাহ পুরস্কার, আল্লাহ আল্লাহকে দিবেন, আল্লাহকে দেওয়ার জন্য একটা জায়গা লাগে, জায়গাটা বানিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর বাড়িতে কেউ সোফা সেটের জন্য যায় না, শ্বশুর বাড়িতে কেউ দামি খাটে শোয়ার জন্য যায় না। হাও কানা না হাও কানা। শ্বশুর বাড়িতে শরবত খাওয়ার লাগে কেউ যায় না। এই তোমার শ্বশুর বাড়িতে অনেক সুন্দর শরবত বানা, জানো? আচ্ছা ঠিক আছে। তোমার শাশুড়ির মুরগি রান্না সেরকম, আচ্ছা তাও ঠিক আছে। বলেন না, তাও কি আছে? তোমার শ্বশুর বাড়িতে সোফা সেট ইটালি থেকে আনছে, আচ্ছা তাও ঠিক আছে। বাথরুমের কমোডটা 2.5 লাখ টাকা দিয়ে কিনছে, মালয়েশিয়া থেকে আনছে, আচ্ছা তাও ঠিক আছে। ও শ্বশুরবাড়িতে গেছে এখন এগুলোর লেগে। বলেন, তাহলে জান্নাতে হৌর আছে, ঠিক আছে, জান্নাতে গেলমান আছে, ঠিক আছে, জান্নাতে কি আছে? ফিহা ফাকিহাতুন কাসীরাতুন, ফল আছে, ঠিক আছে। হুরুন আইন, ঠিক আছে। লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ঠিক আছে, সব ঠিক আছে। লেকিন এগুলোর লাগে আমি যাইতাম না। আরে সুবহানাল্লাহ বলে না। আমি তো যাবো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিনিয়ে কি এটা পড়া যায় না? তাদাররুআন ওয়া খুফিয়াতান, এটা কি পড়া যায় না? তাদাররুআন ওয়া খীফাতান, এটা কি পড়া যায় না? ওয়ালা তাজহার বিল কওল, এমনি কি পড়া যায় না? সুবহানাল্লাহ, এটা কি মাঝে মাঝে পড়া যায় না? হ্যাঁ, ওয়া ইন্না লা তা'দিলু সুলুসাল কুরআন, এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। তাহলে বলবো হুজুর তাহলে আর অন্যটা আর পড়বো না, তাহলে শুধু এটাই পড়বো। মাটি এটা আমার খালার মতো, এটা আমার মার মতো, এটা আমার মার মতো, তাহলে আর মা না, এটাই মা। ওটা ওটার জাগাত, এটা এটার জাগাত। সুবহানাল্লাহ বলেন।
এবার আল্লাহ নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বে 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সারা জীবন দিয়ে তো চরে একটা ঘর হয়েছে, এই তো পুরো জীবন দিয়ে তো চরে কি সবার ঘর হয়ে গেছে? ইন্না লিল্লাহ। এই চরেও সবার একটা ঘর এখনো হয় নাই। কবে হবে? খলিল সাহেব আর কবে হবে? সম্ভাবনাই নাই। ইন্না লিল্লাহ। ওমান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 10 বার সূরা ইখলাস পড়বা, জান্নাতে একটা ঘর বানাবে। 10 বার পড়লে, 10 বার পড়তে আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে 1 মিনিট। আপনারা এক্সপার্ট, যে এই জন্য আপনারা একটু বেশি এক্সপার্ট। হুজুরদের সুন্নত আগে শেষ হয় না আপনাদের সুন্নত আগে শেষ হয়? জবাব দেন। হুজুরদের এশার নামাজের সুন্নত হুজুরদের আগে শেষ হয় না আপনাদের আগে শেষ হয়? ইমাম সাহেবের আগে শেষ হয় না আপনাদেরটা আগে শেষ হয়? আপনাদেরটা আগে শেষ হয় কেন? হ্যাঁ, আপনারা না, আপনারা অনেক এক্সপার্ট, আপনারা অনেক বেশি পারেন তো, ওই জন্য বেশি বাড়ি দেখেই তো আপনাদেরটা আগে শেষ হয়। যে বেশি এক্সপার্ট তার গাড়ি আগে যায়, কম্পিউটার কম্পোজ, যে বেশি এক্সপার্ট তারটা আগে চলে। কি মেশিন চালাতে পারে যে তার সিলাই আগে শেষ হয়। তো আপনারা কেরাত বেশি পারেন দেখে তো আপনাদের নামাজ আগে শেষ হয়। কি বলছি বলেন? আসলে কি বেশি পারেন দেখে না পারেন না দেখা? ধীরে ধীরে পড়বো, ধীরে 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 ধীরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কেমন লাগবে মালিকের কাছে? ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এর ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আহাদ বলার সময় যেন কলিজাও বলে, হ্যাঁ তিনি আহাদ, তিনি আহাদ। আহাদ ফি খালকিহি, তার বানাবার মধ্যে তিনি একা, আমাকে বানাবার মধ্যে তিনি একা। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানাবার বেলায় তিনি একা, আমাকে দেওয়ার বেলায় তিনি একা, আমার থেকে নেয়ার বেলায় তিনি একা, আমাকে পুরুষ বানাবার বেলায় তিনি একা, আমাকে সুন্দর বানাবার বেলায় তিনি একা, আমাকে সুস্থ রাখার বেলায় তিনি একা, আমার হায়াতের বেলায় তিনি একা, আমার দৌলতের বেলায় তিনি একা, আমাকে ইজ্জত দেওয়ার বেলায় তিনি একা। আহাদ 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 আহাদ। এভাবে আহাদ বললে, আহাদ আমার সাথে কেন কেন ওয়াহদানিয়তের মামলা করবে না? সুবহানাল্লাহ। কি আপনি আমার একমাত্র একমাত্র মালিক, একমাত্র মালিক। রব কি বলবে? হ্যাঁ আমিও তোকে একমাত্র দিয়ে নেওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য তোকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর দিব, যা। আরে সুবহানাল্লাহ বলেন না। বলু যে এখানে আপনাদেরকে কম দিচ্ছে কেন? তাইলে এখানে আমাদেরকে কম দিচ্ছে কেন? মজার বিষয় হলো, এখানে আমাদেরকে ইমান আমলওয়ালাদেরকে এখানে দিব কিছু কিছু, ওখানে দিবে সব কিছু। আর বেঈমানকে আর বেনামাজিকে এখানে দিবে একটু বেশি কিছু, ওখানে দিবে না কোনো কিছু। বলেন এখানে দিবে কদ্দূর? একটু বেশি কিছু। বলেন একটু কি? ওদের দেখতে বেশি দেখা যায়, আসলে মূল বেশি নাও। ওদের দেখতে বেশি দেখা যায়, আসলে মূল বেশি নাও। ওদের মাসে ইনকাম হলো 10 লাখ, আর ব্যাংকের লোন আছে 10 কোটি। আর আমাদের মাসে ইনকাম 10,000, ব্যাংকের লোন নাই 1 টাকা। হাও বলে না, নাও বলে না। তো এই ব্যাটার চেয়ে ফকির আর কে আছে? আপনি আমার বুঝাই কর। স্থাবর অস্থাবর জীবনের সব বিক্রি করে দিলেও ব্যাংকের ঋণ কিস্তি পরিশোধ হবে না। তো এই বড় লোক না আমার 10,000 টাকার হুজুর বেশি বড় লোক? এরকম বড় লোক এদেশে আসেনি। হ্যাঁ বলেন না, আসেনি এরকম বড় লোক? হ্যাঁ শরীফ সাহেব আসেনি? শরীফ সাহেবের কাছে ডেইলি 2-4 ডজন আহে। হুজুর একটা তাবিজ দেন, ঘুমাইতে তো আর পারছি না হুজুর। আসে না ভাইয়া?
কি বলছি বলেন? ওদেরকে দিবে কিছু কিছু, আমাদেরকে দিবে সব কিছু। আর ওদেরকে দিবে এ পারে, আমাদেরকে দিবে এ পারে কিছু, ও পারে সব কিছু। আমাদেরকে কোন কোন পারে দিবে বলেন? এ পারেও ও পারেও। আবার বলেন, এখন আপনি কোন পারে নিবেন? আমি মনে কিছু আবেগে কেবো হুজুর এ পারে নিমু না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, না দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াও ভুলে যেও না, দুনিয়া দিব কিছু কিছু। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুনিয়া দিব তোমাকে আমি কিছু কিছু। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আর যে আখিরাত চাইবা তোমাকে আখিরাত দিবে, তুমি যা চাইবা সব দিব। এবার তুমি চাইবা তোমার যোগ্যতা মতে, আমি তোমার যোগ্যতা মতে দিয়ে শেষ করে এবার আমার যোগ্যতা মতে দিয়ে দিব। কি ভাই, যদি আমার যোগ্যতা মতে চাইতেই বলে তাহলে আমার জান্নাত সাজবেই না। অথচ জান্নাতের রব জান্নাতি সেল দিয়ে চাইতে বলবে, জান্নাতি যোগ্যতা দিয়ে চাইতে বলবে। সুবহানাল্লাহ বলেন না, কি দিয়ে চাইতে বলবে বলেন? জান্নাতি যোগ্যতা দিয়ে, দুনিয়াবি যোগ্যতা দিয়ে। আচ্ছা দুনিয়াবি যোগ্যতা দিয়ে চান না, চাই কদ্দুস চাইবেন, দুনিয়াবি যোগ্যতা দিয়ে চান না। আল্লাহ 70টা বিবি দাও, তা আপনি থাকবেন না, পাগল হয়ে যাবেন। দুনিয়ার যোগ্যতা দিয়ে 70টা বিবি, পাগল হইয়া ল্যাংটা হইয়া ঘুরবেন। তার চালায় পারেন না 70টা। তাহলে দুনিয়াবি যোগ্যতাই কদ্দুর, আর এটা তার যোগ্যতাই কদ্দুর। 2টা রুটি খেলে পেটে কয় আমি আর পারি না, 2টা ডিম খেলে পেটে কয় আমি আর পারি না, 2টা ডিম খেলে কয় না কুসুম বাদ দিয়া খাও। বলেন না বাস্তব না বাস্তব? একটা যোগ্যতা হয়েছে, তার একটা যোগ্যতা হয়েছে, 2টা পরোটা বেশি খাইতে পারে না, একটা যোগ্যতা হয়েছে। এক বিবির কাছে সপ্তাহে যায় একবার, এটা একটা যোগ্যতা হয়েছে। আর ওখানে 70,000, সুবহানাল্লাহ বলেন, এক রাউন্ডে 70,000। আরে সর্বনিম্ন এক রাউন্ডে 70,000। এবার জান্নাতি যোগ্যতা দিয়ে বলবে বান্দা চা, তুই চা, যা চাইবি চা। কোন যোগ্যতা দিয়ে বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যা চাইবি সব দিমু, যা চাইবি, যা চাইবি সব দিমু। সুবহানাল্লাহ বলেন না। এবার আপনি কদ্দুর চাইবেন, কোন আপনি কদ্দুর চাইবেন? কদ্দুর আমি কমু 70 কোটি দিতে হবে। যেই পরিমাণ কোরবানি করছি, লঞ্চ থেকে নাইমা এই পর্যন্ত আসতে কত হাজারবার চোখ নিচু করছি, আলহামদুলিল্লাহ। আমি কইছি চাইতাম না, যা পেটটা চাইতাম না, আমরাও কর না, চাইতাম না না। একজন বলেন, নিয়ত করেন, করেন, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যদি এই মসজিদ শুধু আজকের এই কথা কবুল হয়ে যায়, আরে চাইতাম না ইনশাআল্লাহ। কোনটা বিলের মতো, কোনটা হিয়ালের মতো, কোনটা ছাগলের মতো, চাইতাম না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেমন হবে? আরে আরে আল্লাহ কে বান্দে, হাকিমুল উম্মত বলছে 10,000 রাকাত নফলের চেয়ে বেশি ভারী। বিষয় এখানে শেষ নয়, এখানে শেষ নয়। এবার হাদিসকে মিলান। লা তারকু যাররাতিন মিনাল মাআসি খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। আল্লাহর নবী বলেন, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, সকলের নফল ইবাদতের চেয়েও এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কি শুনলেন বলেন, মুখস্থ করেন, বলেন। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে,
সকলে মিলে যদি নফল তওয়াফ করে, সকলে মিলে যদি নফল তওয়াফ করে, যেই পরিমাণ নেকি হবে, একবার ভিন্নারি থেকে দু চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে। কত নেকি দিবে আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না। কি ভাই, খুশি লাগতেছে? খুশি লাগতেছে? এখন যদি প্রশ্ন করেন হুজুর এটা কেন হইলো, এত বড় পুরস্কারটা, এত বড় পুরস্কারটা গুনাহ ছেড়ে দিলে দিবেন কেন? রব তো জানতেন এই বান্দাগুলো, আমার এই প্রিয় বন্ধুগুলো 70 বছর দিয়ে 70 বিলিয়ন বছর চলবে কিভাবে, 70 বছরের আবাদত দিয়ে 70 ট্রিলিয়ন বছর চলবে কিভাবে। এবার করণীয় আবাদতগুলো তো কিছু করতে হয়, এজন্য কিছু সময়ও দিতে হয়, কিছু মালও দিতে হয়, কিছু সময়ও দিতে হয়, কিছু চেষ্টাও করতে হয়। কিন্তু আমার বন্ধু তো এই সময়ও দিতে পারবে না, এই চেষ্টাও করতে পারবে না, এই মালও দিতে পারবে না। এই জন্য বন্ধু, করার মধ্যে থেকে ছেড়ে দেওয়ার মধ্যে আর কোনো কষ্ট নাই, কোনো মাল খরচ নাই, কোনো কিছু নাই, শুধু ছেড়ে দেবা বন্ধু, তা তোরে সবার করার চেয়ে বেশি নাকি দিয়ে দিমু। কি বুঝছেন? হ্যাঁ, এবার ছাড়তে কি কি খরচ হয়? ছাড়তে সময় নষ্ট হয়, জোরে কয় না। ছাড়তে মাল খরচ হয়, ছাড়তে শরীর খরচ হয়, ছাড়তে কি কি খরচ হয়? হ্যাঁ, আবার কি ইয়ের কোরবানি, এত মা গো, বহুত কোরবানি। কি কি বলছি বলেন? ছাড়তে কি লাগে না? সবাই বলেন। আচ্ছা, এই পর্যন্ত যতবার দেখলাম লাভ কত রয়েছে? না না, লাভ বুঝতে হইব। যদি লাভ না হয়েছে সাইলাম কিনলে, যদি লাভ নাই হয় তো সাইলাম কিনলে আমার কম। হ্যাঁ, কোনো লাভ হয়েছে না জীবনে? কর না। আপনি ওরা দেখতে 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 বেহুশ হয়ে মোটরসাইকেলটা তার গায়ে লাগাই দিয়ে দেখেন না, এবার দেখেন আগুন কারে কয়। আগুন আগুন আগুন, বলেন বাস্তব না বাস্তব? এই মাত্র আমরা আসতেছি, মোটরসাইকেল রিক্সার ফাঁকে দিয়ে একটু ঢুকে গেছে, তো এক বেটা বলতেছে আপনি এখানে ঢুকলেন না, আমি কোথাও যাব? আপনি চলে যেতেছেন না, আমি কোথায় যাবো? আমি মা গো, আগুন আগুন আগুন। আরে বলেন এটা কি বলে? এসে লাগিয়ে দেখেন না আগুন কারে কয়। বাস্তব না বাস্তব? মা গো কি মিষ্টি, লাগিয়ে দেখেন না, ঘরে বোঝা যায় না। ও শুধু আমার ঘরে, আপনাকে ঘরে বুঝেন না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মনে কষ্ট পাইতেছেন? তাহলে গুনাহ ছেড়ে দিব তো ইনশাল্লাহ। কটা গুনাহ ছাড়বো জীবনে বলেন? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ। এবার বলেন, কুদৃষ্টি দিব না, কু কথা শুনবো না, কু কথা বলবো না, কু চিন্তা করবো না, কু খাদ্য খাবো না। কি বলছি বলেন তো? কুখাদ্যের একটা উদাহরণ দেন তো। আরো কিছু বলেন। বাবা, আর কি? গাঞ্জা, আর কি? এই কুখাদ্য খাবো না বলেন। কুখাদ্য কি? কোনো কুখাদ্য খাবো না বলেন। কি বলছি বলেন না, আবার বলেন। কোনো কুখাদ্য কি? আচ্ছা, পৃথিবীর আল্লাহ কোনো খানা বানাইছেনি পর্দা ছাড়া, গিলাপ দেওয়া ছাড়া? আল্লাহ কোনো খানা বানাইছেনি? আঙ্গুর আঙ্গুর গিলাপ আছে না নাই? আঙ্গুর গিলাপ আছে না নাই? আচ্ছা, আঙ্গুরে যদি আপনি মাটির বালুর ভিতরে ঢুকায় দেন, এরপরে যদি তুলে নিয়ে আসে ধুইয়া খান, তো বালু লাগবে নি? এবার আরে করছে কি রে, আপেলটা বালুর ভিতরে ঢুকাই দিচ্ছেন, বালুর ডিবির ভিতরে ঢুকাই দিচ্ছেন, এবার বের করে নিয়ে এসে সুন্দর করে ধুইয়া খাইছেন, এবার বালু লাগবে নি? আচ্ছা, পেঁয়াজুরে বালুর ভিতরে ঢুকাই দিচ্ছেন, এবার খান না। পেঁয়াজুর কথা কইতেছি, পেঁয়াজুরে বালুর ভিতরে ঢুকাই দিচ্ছেন, এবার একটু খান না। আলু সবরে বালুর ভিতরে ঢুকাই দিচ্ছেন, এবার একটু খান না।
দুইয়ে খান, দুইয়ে খাইলেও বালু লাগবো না, লাগবো না? আলু চপটারে বালুর ভিতরে ঢুকাই দিয়েছেন, এবার ধুয়ে খাইছেন, এবার বালু লাগবো না, লাগবো না? আচ্ছা, কলাটা খুললে সুন্দর করে ছিল্লা বালুর ভিতরে ঢুকাই দিয়েছেন, এবার উঠে ধুয়ে খান, বালু লাগবো না, লাগবো না? তা বলেন, আল্লাহ যে খানা বানাইছে এটার উপরে কি বানা দিছে বলেন? কভার বানা দিছে। আল্লাহ বুঝাতে চাইতেছে খবরদার কভার ছাড়া খাইও না। তা আপনি যে রাস্তার পাশে জিলেপি খান, হ্যাঁ কেন না কেন? আপনি যে রাস্তার পাশে আলুর চপ খান, আচ্ছা এই পর্যন্ত আইতে কতটা আলুর চপ আর কতটা পেঁয়াজের দোকান দেখছি রাস্তার পাশে। এই রাস্তা যে বালু চলে, গাড়ি চলে, ধুলি উড়েনি, এগুলোর মধ্যে বালু লাগেনি, আপনি খান কা? হ্যাঁ, নায়া কবে হুজুরা যাওয়ার দিও না। হ্যাঁ, এটাও কি কোনো এটাও কি কোনো মানুষের রুচি হইতে পারে? এই রাস্তা দিয়ে এই পরিমাণ গাড়ি, এই পরিমাণ বালু, এই পরিমাণ কিছু, আর ওখান থেকে সামনে আলু সব বিরিয়ানি সব খুলে রেখেছে, মানে কিনা কিনা খাইতেস। আমি এখন দেখছি খাড়া খাড়া খাইতেস। আছে আপনাদের শহরে আসেনি? এই শহরের চেয়ে বেশি হাসপাতাল কোথাও আছে না জিগা? পুরো ইটালির রোমে দুইটা ওষুধের দোকান আছে, ইটালির রোমে দুইটা ওষুধের দোকান আছে, তাও সরকারি ফার্মেসি ছাড়া, সরকারি ডাক্তারের কি প্রেসক্রিপশন ছাড়া কেউ জীবনে একটা ট্যাবলেট কেনার কোনো দুঃসাহস দেখাতে পারবে না। কি হাসপাতাল কয়টা ঢাকা শহরে? কিনলে হাসপাতাল কিনলে রুগী বেশি হয়েছে, কিনলে কুখাদ্য অখাদ্য বলেন, খায় না বলেন। তো এত কিছুর নাম করছেন, জর্দা বড় সুখাদ্য না? জর্দা খুব সুখাদ্য, বলেন বলেন, জর্দা অনেক সুখাদ্য। হাও কন না, নাও কন। চুন তো আরো বেশি সুখাদ্য ভাই। চুনের মধ্যে যেই পরিমাণ ভিটামিন আছে ভাই, চুনের মধ্যে ভিটামিন A to Z, চুনের মধ্যে ভিটামিন A to Z আছে। বলেন বলেন বলেন, চুনের মধ্যে কি আছে বলেন? ভিটামিন A to Z সব চুনের মধ্যে আছে। চুনে ভিটামিন A আছে, ভিটামিন B আছে, ভিটামিন C আছে, ভিটামিন D আছে, ভিটামিন A to Z সব আছে। হ্যাঁ, সবাই বলেন, একসাথে বলেন। তো না এলে খাইবো কি লেগে এটা? আচ্ছা, চুন মানুষের জন্য বানাইছে? হাও করে না, হাও করে না। আমার চুনের ফ্যাক্টরি দিয়েছেন, দোয়া করতো। চুনের ফ্যাক্টরি কোথায়? ছাতকে, সিলেটে ছাতকে। তো ছাতকে চুনের ফ্যাক্টরি দোয়া করছে, আমি চুনের ফ্যাক্টরি দোয়া করি না। আর কয়জন কিনলে? আমি কি চুনে হাজারো মানুষের ক্যান্সার করছি, আমি যেটা লাগে দোয়া করতাম। তো বলতেছে হুজুর, চুন কোনোদিনও আমরা খানার লেগে বানাই না। চুন বানাই আমরা দেয়ালের লেগে, চুন বানাই ওষুধ হিসাবে, চুন বানাই পুকুরের লেগে, চুন বানাই বিষ মারার লেগে। জমিনের বিষ কি বিষ, কীটনাশক হিসাবে আমরা চুন বানাই, ওরা কা রাগ করছেন কেউ? না। কুখাদ্যের মধ্যে একজন, আচ্ছা পৃথিবীর যত খাদ্য তালিকা আছে তার মধ্যে চুন আর জর্দা আসেনি? খাদ্য তালিকার বইয়ের মধ্যে চুন আর জর্দা আসেনি? বিজ্ঞানের বইয়ের মধ্যে, সাহিত্যের বইয়ের মধ্যে, মেডিকেলের বইয়ের মধ্যে খাদ্য তালিকা চুন আর জর্দা আসেনি? আপনি খান কা? শরীফ আমার একটু বুঝাই কোন চাই। হ্যাঁ, দেখেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। রব বলেন, যদি আমার গোলাম হইস তাইলে আমি যেগুলো হালাল করছি, পবিত্র করছি, এগুলো খাইস। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি কার গোলামি করতেছেন এই চুন খাইয়া? আচ্ছা, চুন খাইয়া কোনোদিন আলহামদুলিল্লাহ কইছেন নেই? চুন খাইয়া কইছেন আলহামদুলিল্লাহ, অনেক মজা, বলেন না? এবার রাসূল তো বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আলা আবদিন ইযা আকালা উকলাতান ফায়াহমাদু ওয়া ইযা শারিবা শুরবাতান ফায়াহমাদু। আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যায় যে বান্দা এক লোকমা খেয়েই বলে আলহামদুলিল্লাহ, এক ঢোক পান করেই বলে আলহামদুলিল্লাহ। এবার পান খায়া কবে কইছেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আচ্ছা বিড়ি খায়া কবে কইছে আলহামদুলিল্লাহ?
আমার এটা বুঝে ধরে না, আপনাদের বুঝে ধরছে নি কে জানে? বুঝে ধরছে? সুন আর জর্দা বুঝে ধরছে? হ্যাঁ, কি কি উপকারের মধ্যে একটু বলেন না। একজনে একটা উপকার বলেন ভাই, আল্লাহর দোয়া, আমার বুঝে ধরে না বলতে একটা উপকারের কথা বলেন যে হুজুর এর মধ্যে এই উপকারটা আছে, বলেন আছে? তাহলে আমরা আর খাবো না ইনশাল্লাহ। তাহলে কুদৃষ্টি দিব না, কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু চিন্তা করবো না, কু খাদ্য খাবো না। এই সব কু থেকে যদি বেঁচে যেতে পারেন তা আপনার দিল হয়ে যাবে দিল হয়ে যাবে কি বলেন, দিল হয়ে যাবে ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার কথা কত দূর চলে গেছে, আমি কি করব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে ওয়াকামুস সালাহ, দুই নম্বরে নামাজ কায়েম করে, তিন নম্বরে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। কয়টা? এক নাম্বার কোরআন কারীমের তেলাওয়াত। যদি আপনি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়েন 3 বার, সূরা ফালাক পড়েন 3 বার, সূরা নাস পড়েন 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, এভাবে পড়লে হয়ে যাবে প্রতিদিন 170 আয়াত। কত আয়াত? 170টা আয়াত যদি কেউ প্রতিদিন পড়ে তার হাসর কেমন হবে? এখন আমাদের মতো গাফিল মানুষগুলোর পক্ষে কি দেখে দেখে 170 আয়াত পড়া সম্ভব? সুযোগ আছে আমাদের কাছে? ওরা আপনার কাছে আছে। আমি গতকাল ছিলাম ঢাকা, রাত 12টায় ওয়াজ শেষ করছি নারায়ণগঞ্জ, এরপরে কুমিল্লা গেছি, কুমিল্লা থেকে আবার আসছি। বৃহস্পতিবার ছিলাম ময়মনসিং, বুধবারে ছিলাম নেত্রকোনা। আমি কতক্ষণে পড়তাম? যেহেতু আমরা পারতাম না, রব দেখছে ওরা পারতো না, তা আজকে একটু হিম্মত করছি, বেশি হিম্মত করছি। 12টায় ঘুম থেকে উঠেই আমি অজু করেই তাড়াতাড়ি তেলাওয়াত করতে বসি। তেলাওয়াতও শুরু, মেহমান আসার শুরু। কি শুধু এর দূর হয়েছে, খুলছি চশমাটা লাগাইছি, এর দূরের মধ্যে রয়েছে, দিতে দিতে আজাদ দিছে। এখন কি পরিমাণ সুন্দর পলিসি! আল্লাহু আকবার কাবীরা। ফজরে 3 বার সূরা ইখলাস, 3 পাঁচা 15 আয়াত, 3 বার সূরা ফালাক, 3 পাঁচা 15 আয়াত, 3 বার সূরা নাস, 3 সাথে 21 আয়াত, 51 আয়াত হয়ে গেল ফজরে। মাগরিব হয়ে গেল 51 আয়াত, জোহরে 17, আসরে 17, এশায় 17, ঘুমাবার সময় 17, 68 আয়াত। 102 যোগ 68 সমান 170 আয়াত। কেমন হবে? ইন্নালিল্লাহ বলেন না, ইন্নালিল্লাহ। কি এবার 3 বার পড়েন, ঘড়ি ধরেন, কয় মিনিট? 8। কত? 3 বার পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. কত আয়াত? কত আয়াত? 17 আয়াত। বলেন কত আয়াত? এবার একটা আয়াত জান্নাতের চেয়েও দামি। এবার কতগুলো হরফ হয়ে গেল রব ছাড়া কেউ জানে না। এবার 1 হরফ সমান 10 নেকি। 1 হরফ সমান কত নেকি? এবার জিজ্ঞেস করেন হুজুর 10 নেকি সমান সমান কত? প্রশ্ন, 10 নেকি সমান সমান কত? প্রশ্ন করেন, আবার বলেন।
$10 সমান সমান কত? 10 ইউরো সমান সমান কত? 10 দিনার সমান সমান কত? 10 পাউন্ড সমান সমান কত? এবার $10, 10 হাসানা সমান সমান কত? 10 হাসানা সমান সমান কত? জিবরিল তুমি তো বলো 10 হাসানা সমান সমান কত? জিবরিল বলবে এটা আমি জানি না। ঠিক আছে খুলবে আপনি কন না 10 হাসানা সমান সমান কত? বড় মহাদেশ না 10 হাসানা সমান সমান কত? ভাইয়া কত? শরীফ সাহেব কত? সবাই বলেন। এবার একটা স্লোগান শিখবেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানু। রব্বুল আলামিন বলেন যারা সিফাতে ইহসানের সাথে আমল করবা এদের জন্য আমি একটা জিনিস দিব, জিনিসটার নাম হলো হুসনা। লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা না ইহসানের উপর উঠবা, যারা না শয়তানুল নেক কামের উপর উঠবা তাদেরকে আমি হুসনা দিব। এবার আমি বললাম আল্লাহ হুসনা মানে কি? আল্লাহ যেন বলে তাদেরকে দিব হুসনা, এটা আমি ছাড়া কেউ জানে না। বলেন কি দিবে বলেন? এবার তর্জমা কি জানে কেউ? জানে কেউ? জানে কেউ? সারা পৃথিবী মিল্লা যদি হোসনার তাফসীর করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সারা পৃথিবী মিল্লা হোসনা বুঝাতে পারবে না। আর আল্লাহ বলেন মা তুই বুঝাবি কেমনে? হ্যাঁ فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। পৃথিবীর কোন নফস জানে না। সুবহানাল্লাহ বলেন। আরে তিনবারের পুরস্কার জানা তো দূর কি বাত, সূরা ইখলাস ফালাক নাসের 17 আয়াতের পুরস্কার জানা তো দূর কি বাত। আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ এর পুরস্কার রব ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন 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 আবার বলেন রব ছাড়া কেউ জানে না। এটা জানা সত্ত্বেও যদি আপনার এটা বন্ধ থাকে তা আমি আর আপনি কতটা বদনসিব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো কবে কবে? না মওতের পরে। মওতের পরে কিন্তু আর ফেসবুক থাকতো না। মওতের আগে না ইউটিউব থাকবো, ফেসবুক থাকবো মওতের আগে। মওতের পরে কি আর ফেসবুক থাকবো নি? তাহলে তাসবিহ পড়বেন মওতের পরে, আর ইউটিউবে থাকবেন মওতের আগে। সিদ্ধান্ত নেন। হাও করা নাও করা এটা সিদ্ধান্ত নিতে তো হইব, নিতে হবে না একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত নিতে হবে? মওতের আগে না মওতের পরে? ফেসবুক কবে তোলে? ইউটিউব কবে? হাও নাই নাও নাই। আসার পরে যখন ঘরে যাবেন এই ঘরে গিয়ে মোবাইলটা বন্ধ করবেন। মোবাইলটা যার যে মোবাইল আছে এটা এভাবে বন্ধ করবেন, বন্ধ করে আরেক রুমে রেখে আইবেন। কন কি করছি কন? বন্ধ করে কি আইবেন? আরেক রুমে রেখে আইবেন। এবার ঘরওয়ালাদেরকে বলবেন আমার রুমের বাইরে সিট কিনে লাগাই দাও, যেন আমার নফসর আমার শয়তানে আমার মোবাইল পর্যন্ত না নেয়। এটা পলিসি কইলাম আর কি। আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মোবাইলের গজব থেকে বাঁচান। বলে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে আমার পরিবার পরিজনকে আমার প্রিয়জনকে আমার বন্ধু বান্ধবকে আমার দেশবাসীকে আল্লাহ মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা, তাহলে তেলাওয়াতের সুযোগ আছে না নাই? এবার যদি কেউ প্রতিদিন 100 আয়াত দেখে দেখে তেলাওয়াত করে তো কেমন হবে? প্রতিদিন 200 আয়াত দেখে দেখে তেলাওয়াত করে তো কেমন হবে? পড়বো তো? 2 নম্বরে ওয়া আনফাকু, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ পড়বো জামাতের সাথে। আজ থেকে নামাজ পড়বো জামাতের সাথে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বলেন বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ। আবার বলেন ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আবার বলেন, সবাই বলেন। হ্যাঁ, 2-4 জন তবলিগি ছাড়া আর 2-4 জন আলেম ওলামা ছাড়া আর 2-4 জন মুরব্বী ছাড়া বাকিরা ফজরে কেউ যায়? বাস্তব না বাস্তব? জোয়ানরা তো সব পড়ে গেছে। ফজরে গেলে বোঝা যায় এই সমাজে যে কোনো জোয়ান নাই। বলেন না বাস্তব না বাস্তব? এবার আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। মূলত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বললেন কেন? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বললেন কেন? এর চেয়ে দামি বলার মতো কোনো শব্দ আমার আকলে বুঝে ধরবে না, এই জন্য রাসূল এই শব্দটা বলেছেন সুবহানাল্লাহ। অন্যথায় দুনিয়ার মধ্যে যা আছে এটা কদ্দুর, এটা কদ্দুর। বলেন, এক একজন বলেন। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে যদি এক মাঠে জমা করা হয়, সারা দুনিয়ার সব কম্পিউটারে যদি 9 ডিজিটটা ঢুকিয়ে দেওয়া হয়, 9 সংখ্যাটা ঢুকিয়ে দেওয়া হয়, দিতে 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 যদি এক পর্যায়ে সে বলবে আমার কাছে আর জায়গা নাই, তুমি আরও চাইলে পাওয়ার দিতে পারো, এবার পাওয়ার দাও, পাওয়ার যদি 9 লাগাও, 9 দিতে দিতে 9 শেষ করো, এবার বলবে আমার কাছে আর জায়গা নাই, আরও লাগলে উপরে দাও। এভাবে যদি প্রত্যেকটা কম্পিউটারকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে দেন, সারা পৃথিবীর সব কম্পিউটারকে যদি ভরে দেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। আপনি মনে করছেন শুধু এটা তাবিজ হয়ে গেছে গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হুজুরে কয় আর কি, কথার কথা কয় খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কন না শরীফ সাহেব, কন না খলিল সাহেব, কন না। মাওলানা কি নাম? মাওলানা গোলাম কিবিয়া 5000 হাদিসের হাফেজ, আলহামদুলিল্লাহ বল। এখন দাঁড়ায় দেন, ফর 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 করে ক্যাসেটের মতো হাদিস বেরিয়ে 5000 হাদিসের হাফেজ, 5000 হাদিসের হাফেজ। এখন দাঁড়া করে দিবেন, যতক্ষণ না আপনি সহ্য হইব ততক্ষণ চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। যেন আমি কই আর ডরাই তার দিকে চাই। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার মুহাদ্দিসিন বলেন এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। এবার সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এই জন্য আমাদের ইমাম সাহেবরা আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবদের কারোর একজনেরও আলহামদুলিল্লাহ আমার জানা মতে করোনা হয় নাই। আমাদের ইমাম সাহেবদের কিস্তি নাই, কি এদের বেতনের চেয়ে কম বেতন কারো নাই, এদের জামার চেয়ে সুন্দর জামার কারো নাই। বাস্তব না বাস্তব? কি লেগা? আলহামদুলিল্লাহ এনাদের চেহারার চেয়ে সুন্দর কোনো চেহারাওয়ালাও নাই। আপনার মাসে খান একবার দেশি মুরগি, আর হুজুরে প্রত্যেক দিন খায় দেশি মুরগি। আলহামদুলিল্লাহ বলেন না? বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? কি লেগা? কোনছে কি লেগা? কার জিম্মায়? আবার বলেন কার জিম্মায়? আমি বলি ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার আল্লাহর নবী বলেন ফজরের পরে যদি তুমি ওই মসজিদে কিছুক্ষণ বসে থাকো, কিছুক্ষণ বসে বসে ওয়া যাকার আল্লাহ হাজ্জা মাস্তাতা, যদ্দূর সম্ভব কিছু জিকির আজকার করো, কিছু দোয়া করো, কিছু জিকির করো, কিছু ফিকির করো, কিছু তালিম করো, কিছু গাস্ত করো। এরপরে যদি
সুম্মা সাল্লা রাকাতাইন বা'দা তুলুই শামসি, সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী বলেন একটা পুরা হজ, পুরা উমরা, পুরা 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 সব দিবে। আর কত দিলে পড়তেন, আর কত ঘোষণা দিলে পড়তেন। এই জন্য হাকিমুল উম্মত বলেন, করার উপরে যদি মুদাওয়ামত নাও হয়ে যায়, ছেড়ে দেওয়ার উপরে যেন মুদাওয়ামত না হয়। কি বলছে বলেন? কি ছিল আপনার দাদা হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ কেমন ছিলেন? সদস্য হুজুর রহমতুল্লাহ কেমন ছিলেন? হাফিজি রহমতুল্লাহ কেমন ছিলেন? হয়তো হাফিজি মোবাইল দিয়ে হাফিজি হয়েছে, পীরজি হুজুর মোবাইল দিয়ে পীরজি হুজুর হয়েছে। কি বলে, কি দেন? এরা কেমন ছিল? আল্লাহ তাআলা নিজে বলেন এরা কেমন ছিল না, লিহুদুদিল্লাহ। কেমন ছিল আপনার দাদা? কেমন ছিল হাফিজি রাহমাহুল্লাহ? হাফিজি না নানা? হাফিজ ছিল ইনার নানা, আর ফিরজি ছিল ইনার দাদা। সুবহানাল্লাহ বলেন, কি কথা রে, সব বুজুর্গ একসাথে। হাফিজ ছিল ইনার নানা, আর ইনার হলো দাদা। কেমন ছিল ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি? শুধু এই হাফিজি আর ফিরজি আর সদস্য হুজুর রহমতুল্লাহ বরকতেই আজকে আমরা মুসলমান, আজকে ঢাকাতে এত মসজিদ, ঢাকাতে এত মাদ্রাসা, ঢাকাতে এত ইমানওয়ালা। শুধু ঢাকা টিকে আছে 3 বুজুর্গের কোরবানি বরকতে। সুবহানাল্লাহ বলেন না। কি ভাই, কি দিয়েছে লালবাগ পৃথিবীকে, কি দিয়েছিল কামরাঙ্গীরচর পৃথিবীকে? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এরা মোবাইল দেওয়া হয়েছিল, হ্যাঁ, এরা বক্তৃতা দেওয়া হয়েছে, শুধু বক্তৃতা। মাইকগুলো মানুষ পাগল হয়ে যায়। এটা দিয়ে দিয়েছে নাকি তাওবা দিয়া, ইবাদত দিয়া, হাম দিয়া, নফল রোজা দিয়া? সুবহানাল্লাহ বলে না। বেশি বেশি রুকু দিয়া, বেশি বেশি সেজদা দিয়া। ওদের মাইকও শেষ। কি দিয়া, কি দেয়া হয়েছে হাফিজি? কি দেয়া হয়েছে? সবাই বলেন কি দেয়া হয়েছে? 1 নম্বরে তওবা দিয়া, বলেন 2 নম্বরে ইবাদত দিয়া, 3 নম্বরে হাম দিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 নম্বরে কি দিয়া? বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা লাজেম। বলেন এই জওয়ানরা যারা 40-এর নিচে আছেন হাত তোলেন। সোমবার বৃহস্পতিবার রোজা কন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। ওয়াসাইহুনা মানে রোজা রাখনেওয়ালা, রোজা রাখনেওয়ালা। এবার কি? ওয়ারাকিউন, বেশি বেশি রুকু করনেওয়ালা। তাহলে বোঝা গেছে ফরজ নামাজে, ফরজ ওয়াজিব সুন্নতে মোকাদ্দা মিলে 32টা 32টা। এবার নওয়াফিল দিয়া বেশি বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওয়াসাজিদুন, 5 ওয়াক্ত নামাজ হয়ে যায় 64টা। এবার ইশরাকারা ওয়াবিনার সাজদা তাহাজ্জুদ মিলাইলে আরো বাড়ে। সুবহানাল্লাহ। এবার আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করনেওয়ালা, ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা। আর কি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ যে সকল সীমা রেখা দিয়েছে সব সীমা রেখাকে হেফাজত করনেওয়ালা। সুবহানাল্লাহ। সব সীমা রেখাকে কি করনেওয়ালা? এবার আল্লাহ তাআলা ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ শোনায়া দেন। আগের আয়াতের লেগে মিলান, বিআন্না লাহুমুল জান্নাহ, এদের জন্য রয়ে গেছে জান্নাত। আগের আয়াত কি ভাইয়া? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এদের জন্য রয়ে গেছে কি? তাহলে মোবাইল কোনটার মধ্যে পড়ছে একটু বুঝায় এখন আমারে। ফেসবুক কোনটার মধ্যে পড়ছে কন না? এবার কইলে রাগ করবো। নির্বাচন কোনটার মধ্যে পড়ছে? কোনটার মধ্যে পড়ছে? এবার কইলে রাগ করবো।
ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই 9 দলের মধ্যে আমার নাম উড়াইয়া দেন। 1 নাম্বার কোন দল? আত-তাইবুন। 2 নাম্বার কোন দল? আল-আবিদুন। 3 নাম্বার কোন দল? আল-হামিদুন। 4 নাম্বার কোন দল? আস-সাইহুন। 5 নাম্বার কোন দল? আর-রাকিউন। 6 নাম্বার কোন দল? আস-সাজিদুন। 7 নাম্বার কোন দল? আল-আমিরুনা বিল মারুফ। 8 নাম্বার কোন দল? আন-নাহুনা আনিল মুনকার। 9 নাম্বার কোন দল? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সুবহান। আরো মজার বিষয় হলো প্রত্যেকটা গুণের মধ্যে ওখানে ওয়াও লওয়ার দরকার ছিল, ওয়াও, কিন্তু একটা গুণের মধ্যে ওয়াও লয় নাই, ওয়াও লয় নাই। কেন ওয়াও লয় নাই? কয় না 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 না, এগুলো সব মিলে একটা, এই ফিলারটা এটা একটা, এটার মধ্যে রড সিমেন্ট বালু পানি ইট আছে, এখন আর 4টা 5টা আলাদা আলাদা নাই, সব এক হয়ে গেছে গা। কি আপনার সামনে তরকারি দিছে, আপনি কি বলেন তরকারি? এর মধ্যে শুধু তরকারি নিয়ে আছে না আরো কিছু আছে? হ্যাঁ, এখন সব আলাদা আলাদা না এক? বলেন। এবার আল্লাহ তাআলা ওয়াও বাদ দিছে কি লিগা? সুবহানাল্লাহ। সব ওয়াও বাদ দিয়ে কি বলে? না না, সব এক। সব কি? সব এক। সব যদি এক কইরা মানুষ হইতে পারো, এই 9 in 1 ঢুকাইতে পারো, একের ভিতরে তুমি সব ঢুকাইতে পারো, ওয়াবাশশিরিল মুমিনিন, তো তোমাকে সুসংবাদ দাও বিআন্না লাহুমুল জান্নাহ, তার জন্যই জান্নাত। এবার নিজেই বলে, এই ওয়াদা করেছি কিন্তু। আমি কি ওয়াদা কিসে করছেন? ওয়াদা কিসে করছেন? ওয়াদা করছি তাওরাতে, আর কিসে? ইনজিলে, আর কিসে? কোরআনে। এবার বলতেছে আল্লাহ ঠিক তো, সত্য তো। কি কস? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। এই আমার চেয়ে বেশি ওয়াদা সত্যকারী আর কে আছে? আমার চেয়ে বেশি ওয়াদা পুরাকারী আর কে আছে? সুবহানাল্লাহ বলেন। আমার চেয়ে বেশি ওয়াদা পুরাকারী আর কে আছে? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। এই আয়াতে কারিমা হযরত ওমর পালনপুরে আমাদের জবান থেকে আমি অনেকবার শুনছি। ইন্না ওয়াদাল্লাহি হক বলতো যে টঙ্গীর মাঠটা গুঞ্জরিত হয়ে যেত। ইন্না ওয়াদাল্লাহি হক, বাপরে বাপ। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور واعلموا إنما الحياة الدنيا وما الحياة الدنيا إلا لهو ولعب وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان। নিজে আবার কয় লাউ কানু ইয়ালামুন। শুনো শুনো শুনো, দুনিয়া খেল তামাশা, দুনিয়া ধোকা, দুনিয়া খেল তামাশা। পালপুরি মতো বলতেন দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জ্বালা। কি বলতে বলেন? দুনিয়া ধোকার ঘর। বলেন দুনিয়া কি? আর কি? মাছির পর। আর কি? মাকড়সার। আমাদের তারেক জামিল দামাদার খাতুন বলেন যিনি বানিয়েছেন উনি মূল্য বসান। এই আমাদের দ্রব্যগুলো যে বানায় এটার মধ্যে এমআরপি কে লেখে? এক ফ্যাক্টরি বানায়, আরেক ফ্যাক্টরি লেখে না। এমআরপি কে লেখে দেয়? তাহলে দুনিয়া বানাইছে কে? তো দাম কত লিখছে? মাছির পর। আর কি? মাকড়সার জাল। এবার মাকড়সার জাল কয় কিলোর দাম কত? এবার মাছির পরের দাম কত? এমআরপি দিছে কে? আঙ্কেল এমআরপি দিছে কে? দুনিয়া, পুরা দুনিয়ার দাম কত? মাছির পর। এবার যদি ইমান আমলওয়ালার হয় তো ইমান আমলের 1 জারার দাম কত? জান্নাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই 3 কাজ। 1 নম্বর কি? কোরআন কারীমের। 2 নাম্বার পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। ফজরে থাক থাক, এটা থাক, আমার দিলে দিলে কাশি আসবে আমার। ফজর পড়বো তো। এরপরে 3 নাম্বার কাজ, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান। আমার দেওয়া রিজিক থেকে আমাকে দান করবা। ওয়ানফাকু মাঝে মাঝে দান করবা আমার দেওয়া রিজিক থেকে। যেখানেই বলেছেন মিম্মা রাযাকনাহুম বলেছেন, এই একটু ওলামা একরাম ওয়ানফাকু মা রাযাকনাহুম বলেন নাই।
ওয়াংফাকু মা রাযাকনাহুম বলেন নাই, ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম বলেছেন। কেন বলেছেন? ওই শুনো শুনো শুনো, একে তো রাজাক না কেন বলেছেন, 2 নম্বরে মিম্মা রাযাকনাহুম কেন বলেছেন? আল্লাহ তাআলা বলেন আমি যা দিয়েছি, আমি যা যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যা দিয়েছি মনে করায় কয় এই শোন, তুই মনে করিস না তোর দিছি আমি, তুই আমার এখান থেকে কিছু দে। সুবহানাল্লাহ বলেন না। নিজে মনে করা যেতেছে। আচ্ছা, আপনি আপনার ছেলেটাকে নিয়ে বাজারে গেলেন, ছেলেটার পকেটে 50 টাকা রাখিয়ে দিলেন, ধরো তোমার পকেটে থাকুক থাকুক। এখন রিক্সা ভাড়া দিতে পারছিলেন না, আপনার কাছে আছে 1000 টাকার নোট, ওকে বলতেছেন বউ এই 50 টাকা তোমার পকেটে না আছে, রিক্সা ভাড়া দিয়ে দাও। ছেলে বলতেছে দিব না। আপনার কাছে অনেক ভালো লাগবো কেমন? কন না, একটু মুখ খুলি কন না। যদি কেউ নাই, কত বড় হারামি, তোর একটু আগে আমি দিলাম, তোর পকেটে আছে, তুই কস নাই। আর যদি কেউ দিতাম না তো বাপে কেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর যদি সঙ্গে সঙ্গে বলে জি বাবা, আব্বা একটু পরে 500 দিব কো ধর। সুবহানাল্লাহ বলেন না। এখন আল্লাহ তাআলা এখানে কি বলছে বলেন? আমি যা দিয়েছি আমি তো জানি তোকে কি কি দিয়েছি। সুবহানাল্লাহ। আব্বা যে তারা 50 টাকা দিয়েছে জানে না? জানে না। এবং আব্বা কিন্তু চাইয়াই রয়েছে, দুজনে একসাথে রিক্সা ধরছে, ছেলে কিন্তু এখনো কাউকে দেয় নাই, কোনো কিছু কেনাকাটা করে নাই, বুঝছে টাকা তো তার কাছে আছে। এখন আল্লাহ কদ্দুর কি জানে বলেন? হ্যাঁ জানে না? জানে না। এবার কি বলে এই আমি যা দিয়েছি সেখান থেকে দিয়ে দাও, কিছু দিয়ে দাও, কিছু কিছু। আমি বললাম রব্বুল আলামিন হ্যাঁ দিব, তবে বলেন তো আপনি আমাকে কি দিবেন? বলা উচিত ছিল, রব বলা উচিত ছিল তুই বেকুফ, আমি তোরে দিছি ওখান থেকে তুই আমার অল্প কিছু দিছস, তোরে আর কত দিতাম, এটা বলা উচিত ছিল না? কি বলে? তোরে আমি দিলাম 1 লাখ, তোর কাছে চাইলাম আমি 2,500, তুই বেকুবে 98,500, তো 97,500 তো তোর কাছে আছে। বুঝেন নাই? তোরে দিছি 10 লাখ, আমি চাইলাম মাত্র 25,000, তো তুই তো 9,75,000 তোর কাছে আরো আছে, এটা তো আমার দেওয়া, তুই আবার কাছ তোরে কি দিতাম? যা তারপরেও বান্দা তোরা আরো 10 গুণ দিয়াম যা। আচ্ছা কি কথা এটা? আমি কি আল্লাহ শুধু এই পাড়ে দিবেন কেন না ওই পাড়ে আরো রেখে দিছি? সুবহানাল্লাহ বলে। এই পাড়ে তো দিব, ওই পাড়েও দিব, কোন পাড়ে দিবে বলেন? কোন পাড়ে?